15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। 5 আগস্ট এই বাংলাদেশে ছাত্র জনতার উপরে নির্বিচারে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে এটা একটা সিস্টেম ক্রাইম। এটা এই ছাত্র আন্দোলনরত ছাত্র জনতাকে ইন হোল অর ইন পার্ট সমূলে অথবা আংশিকভাবে ধ্বংস করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গভর্নমেন্টের হাই অফিসিয়াল কিছু মানুষের নির্দেশনায় পুলিশ এবং র্যাব এবং ল এনফোর্সিং এজেন্সির গুলিতে এই মানুষগুলো হত্যা হয়েছে। এগুলো 302 ধারায় দেখাতে গেলে আপনার স্পেসিফিক এভিডেন্স লাগবে, আই উইটনেস লাগবে, কিন্তু এই আইনে গণহত্যার জন্য যে সমস্ত এলিমেন্টস লাগে সেই সকল এলিমেন্টস এই ঘটনার সাথে যায় এবং ট্রাইব্যুনালে ইতিমধ্যে প্রায় 50-এর অধিক জাজমেন্ট দিয়ে গণহত্যার যে ডেফিনেশন দেওয়া হয়েছে, যে ফাইন্ডিংস দেওয়া হয়েছে, তার সব কিছুই এই মামলার এই ঘটনার সাথে যায় এবং এই ঘটনা একমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধ হিসাবেই পরিগণিত, কোনো আইসোলেটেড ক্রাইম হিসাবে হবে না। বরং যে সমস্ত মামলা সারা দেশে হচ্ছে সেগুলো সবগুলোকেই এখানে ট্রান্সফার করে একসাথে ট্রায়াল করলে এটা প্রপার ট্রায়াল। সেজন্যই আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই বিষয়ে তদন্ত করার জন্য অভিযোগ করেছি। এই অভিযোগকারী আছেন একজন নিহত শহীদের বাবা, যে সাভার কলেজে সাভার স্কুলের ক্লাস 9-এ পড়তো, তাকে 5 তারিখে পুলিশ গুলি করে হত্যা করেছে। সে এখানে বাদী হয়েছে, তার পক্ষে আমি এসেছি। হ্যাঁ, অভিযুক্ত 10 জনকে অভিযুক্ত করেছি। 1 নম্বর হলো শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী; ওবায়দুল কাদের, সাবেক সেতুমন্ত্রী; আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী; জুনায়েদ আহমেদ পলক। একটু বলে রাখি, সেটা হলো যে এই যে ইন্টারনেট বন্ধ করে এই যে ম্যাসাকার করা, এটা সেই 71-এ যেটা ব্ল্যাক আউট ম্যাসাকার। বৃহস্পতিবার তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গণহত্যার অভিযোগ আনা নিহত সিয়ামের বাবার আইনজীবী অভিযোগ দেওয়ার পর থেকেই আমরা নথিপত্র যাচাই বাছাই করে ঘটনাস্থলে পরিদর্শনের চিন্তা ভাবনা করেছি। এর মাধ্যমে বুধবার রাতেই তদন্ত শুরু করেছে তদন্ত সংস্থা। এর আগে অভিযোগ রেজিস্ট্রার হিসেবে গ্রহণ করে তদন্ত সংস্থা। তবে কতদিনের মধ্যে এই তদন্তের অগ্রগতি প্রতিবেদন অভিযোগকারীদের জানানো হবে সেটি নিশ্চিত করেননি তিনি। অপরাধের ধরনে বলা হয়েছে, 1 থেকে 9 নম্বর আসামির নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিরা দেশীয় এবং আগ্নেয়াস্ত্র দ্বারা নির্বিচারে গুলি বর্ষণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাকে হত্যা করে তাদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে যে অপরাধ করেছে তা গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, always be beautiful.